কনস্ট্যান্টাইন অর্থাৎ আলজেরিয়ার তৃতীয় বৃহত্তম শহর। আজকের এপিসোডে আমি শুধু দেখাবো যে ব্রিজটার পেডেস্ট্রিয়ান ব্রিজ, যার নাম হচ্ছে মেল্লা স্লেমান। আসলে আমাদের উচ্চারণে হবে মৌল্লা সোলেমান। সেই ব্রিজ পুরোটা হেঁটে একটা সাসপেনশন ব্রিজ, দুটো পাহাড়কে জুড়ে দিয়েছে এবং নিচে বয়ে যাচ্ছে নদী। এই ব্রিজ দিয়ে শেষ করে আমরা লিফটে নামবো, নেমেই যাব আলজেরিয়ার প্রাচীনতম বাজার। অদ্ভুত দেখার মতো জায়গা। অনেকেই বলেন যে একটা দেশ ঘুরতে গেলে সে দেশের বাজারটা ঘোরা উচিত, কারণ সেই বাজারে মানুষজন যেরকম দেখা যায় বা বাজারের পসরা দেখেও দেশটা সম্পর্কে একটা ধারণা করা যায়। তাহলে আজকে আমরা চললাম আলজেরিয়ার কনস্ট্যান্টাইনের সবচেয়ে পুরনো অংশ ব্রিজের উপর দিয়ে গিয়ে লিফটে নেমে আমরা বাজারটা খুব ভালো করে দেখব। এই হচ্ছে মোল্লা স্লেমান ব্রিজ, অর্থাৎ মোল্লা সোলেমান ব্রিজ। দেখার মতো জায়গা। এটা শুধু পায়ে চলার জন্য, এখানে যানবাহন চলবে না। আমরা এই ব্রিজের উপর থেকে প্রাকৃতিক দৃশ্যটা খুব ভালো করে দেখে নিয়ে আমরা এপার থেকে চলে যাব ওপারে। ওপারে লিফটের ব্যবস্থা আছে। সেই লিফট দিয়ে নেমে একটু হাঁটলে আমরা পেয়ে যাব আলজেরিয়ার প্রাচীনতম বাজার, যেটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। একটা বাজারে যেতে হয় এই কারণে যে বাজারে গেলে সেই দেশের লোকেদের পোশাক আশাক, জীবনযাত্রা সম্পর্কে ভালো একটা ধারণা করা যায়। আগে ব্রিজটা ভালো করে দেখে নিই, আপনারাও দেখুন। চললাম আমরা। ব্রিজটা ক্রস করি একটা লিফটে করে আমরা নিচে নামব। নিচে নামলেই সেই বিখ্যাত আলজেরিয়ার প্রাচীনতম বাজার। কোনো শপিং মল নয়, আঁকাবাঁকা গলিপথের দুধারে পসরা বা দোকান নিয়ে দোকানিরা বসে থাকে। এই যে ব্রিজের শেষ প্রান্ত পেরোলে সেখানে একটা লিফট আছে। অবশ্য এত উন্নত না হলেও মেঘালয়ে এরকম সাসপেনশন ব্রিজ অনেক আছে, ছোট বড় অনেক আছে, এবং প্রাকৃতিক ব্রিজও আছে যেটা গাছের শিকড় দিয়ে তৈরি। এই যে আমাদের সামনে বাঁদিকে লিফট, আমরা লিফটে টুক করে নেমে যাব। জোরান দেখছে বাকিরা কে কোথায়। আমরা নেমে গেছি। এই দেখুন, আমরা পসরাগুলো দেখছি। হার্স বলতে আমরা কি বুঝি? আমরা খাই না, ব্যবহার করি তেজপাতা, ধনে পাতা, কখনো কখনো নিম পাতা, আজকাল আবার কারি পাতারও চলন হয়েছে। কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের হার্বস ব্যবহার করা হয়, খাওয়া হয়। যে আরেকটা জিনিস আমি দৃষ্টি আকর্ষণ করছি, যে কোনো ভাষাতে যা খুশি লিখুন, ডিজিট কিন্তু ইন্দো অ্যারাবিক নিউমেরাল, অর্থাৎ যাকে আমরা বলি ইংরেজিতে আমরা বলি কমন, তাতে লিখতে হবে। সে চাইনিজ ভাষাই হোক আর অ্যারাবিক ভাষাই হোক, ডিজিট নিজেদের ভাষায় লেখা যাবে না।
কিন্তু দুর্ভাগ্য, আমি আমাদের নিচু ক্লাসের পাটিগণিত বইতে দেখি এখনও বাঁকানো 1, বাঁকানো 2 আছে, কিন্তু এগুলো ওয়ার্ল্ড ম্যাথমেটিক্যাল কংগ্রেসে স্থির হয়েছিল যে ডিজিটটা সারা পৃথিবীর সব ভাষায় একরকম হতে হবে। দেখুন, ভাষা আরবি, কিন্তু দামটা লেখা আছে 420, এগুলো নাটস, এগুলো মশলা, এগুলো ডাল, এগুলো তো নাটস আমাদের খুব চেনা, বাদামটা অবশ্যই চেনা। এটা অনেকটা আমাদের বড় বাজারের আঁচ পাওয়া যায়। উপরের ডালাতে প্রদর্শনী কি কি আছে, আর নিচে স্টক রেখে দেয়া। রাস্তাটা পাথরে তৈরি, পাথরের পাশে পাথর বসিয়ে এ ধরনের বাজার দেখলে একটা দেশ সম্পর্কে ধারণা করা যায়। ওরা কী ধরনের ওদের খাদ্যাভ্যাস, কী ধরনের ওদের কেনাকাটা, বেশ ভালো লাগে। দেশটা দেখা পরিপূর্ণ হয় যে এলাচের বালতি। আমরাও দেখি, আপনারাও দেখুন। কত রকমের নাটস, আখরোট থেকে শুরু করে কত কিছু, সবগুলোর নাম আমরা জানি না, আমি অন্তত জানি না। জোরান নিজের মনে ভিডিও করে চলেছে। যারা আমাদের দেখছে কখনো কখনো আমাদের দেখে হাত নাড়ছে। অধিকাংশ মহিলা বোরখা পরিহিত, বিশেষ করে যারা একটু বেশি বয়স। কম বয়সীরা অবশ্য পড়ছে না, কিন্তু পোশাক আশাকের জায়গায় যখন আমরা গেলাম, বোরখা একটা বেশি বিক্রিত পোশাক, খুব বেশি বিক্রি হয় পোশাক, তার মধ্যে বোরখা। এবার আমরা পোশাকের গলিতে। ইমনের সবসময় সতর্ক দৃষ্টি যাতে আমরা কেউ হারিয়ে না যাই, কারণ এমন প্যাঁচালো গলিপথ হারিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। এটা জুতোর গলি, ডান দিকে পোশাক, বাঁ দিকে জুতো।
চলুন আমিও দেখি, আপনারাও দেখতে থাকুন। আর সেই পুরনো রিকোয়েস্ট, ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, সম্ভব হলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ বন্ধু। আর যদি কমেন্ট করেন তাহলে আমি ভীষণ আপ্লুত হব। এটা আপনাদের কাছে আমার একটা অনুরোধ। দেখুন, ঘরে বসে আলজেরিয়ার কনস্ট্যান্টাইনের প্রাচীনতম বাজার, এই যে মানে বাসনপত্রগুলো, এর অনেকটাই নাকি ইন্ডিয়া থেকে এসেছে। বিশেষ করে তামা এবং পেতলের বাসনগুলো, এই যে রেকাবি, এই যে ট্রে, এটা ইমন বলল যেগুলো ইন্ডিয়া থেকে এসেছে। জানি না, হবে হয়তো। ইন্ডিয়া থেকে আসলে তো বিরাট ব্যাপার। এতটা পথ এসেছে, নিশ্চয়ই জাহাজে এসেছে। চলুন আমরা প্রাণ ভরে দেখি ইন্ডিয়ায় তৈরি জিনিস। আর এই বাজার দেখেই আমার আজকের এপিসোড শেষ। সঙ্গে থাকবেন পরবর্তী এপিসোডের জন্য। হতেও পারে ইন্ডিয়াতে তো এরকম পাওয়াই যায়। এইখানে তামার কাজ, পেতলের কাজ না জানার লোকই সম্ভব, মানে না জানাই সম্ভব। সত্যি বাজার দেখলে মন ভরে যায়।